الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا. গগনে ভুবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই বিশ্ব বরেণ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মহান আল্লাহর অশেষ রহমত, এক বছর পর আপনাদের সঙ্গে আবার এই আজকের মতো বালুময় বৃষ্টিময় রাতে সাক্ষাৎ হচ্ছে বা হলো। আল্লাহ তাআলার ইচ্ছায় বহু দিনী ভাইদের সঙ্গে, যাদের সঙ্গে আন্তরিকতা আছে, অন্তরের টান আছে, তাদের সঙ্গে দেখা হলো, কথা হলো। ইমানের টান বিশাল টান, আত্মীয়তার বন্ধনের চাইতে বেশি মজবুত হলো ইমানি বন্ধন, এ কথা আপনারা জানেন। আর সেই বন্ধনের টানেই আমরা উপস্থিত হই এক জায়গায়, যেখানে সকলের সাথে সাক্ষাৎ করে দিনী কিছু আলোচনা, দিনের কিছু কথা, আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা এবং তার রাসূলের কিছু কথা, কিছু বাণী আমরা শুনি। আর শুধু শুনি তাই না, তার উপর আমল করার চেষ্টা করি। আজকে আপনাদের যে আকর্ষণীয় বিশেষ ব্যাপার আছে সেটা হলো আপনাদের উপহার আছে। আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলোর উপরে প্রশ্ন করব, তার উপরে আপনার 50 রিয়ালের কার্ড আছে আর জওয়াল কার্ড। তাছাড়া আজকে আকর্ষণীয় আরো হচ্ছে 5 জনের ওমরা হবে, সেটা অবশ্য আপনার ড্রয়ের মাধ্যমে হবে, নম্বর ধরে, নম্বর যাদের কাছে আছে। তো আমি যে কথাগুলো বলবো খেয়াল করে শোনার চেষ্টা করবেন। তারপর যেমন প্রতি বছর হয় আপনারা হাত তুলে উত্তর দেন, উত্তর দিলে আপনারা কার্ড পুরস্কার পাবেন ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় পাওয়া, বড় পুরস্কার হলো যদি কেউ পুরস্কার না পান তবুও ফিরে যাবেন না বিনা পুরস্কারে। সবচেয়ে বড় পুরস্কারটা কি লাভ হবে? হ্যাঁ আপনি বলুন, মাথায় সীমাগ। আপনি যদি কোনো কার্ড না পান, ওমরা না পান, মনে করুন খাবারও পেলেন না, খাবারটাও একটা পুরস্কার, খাবারটাও পেলেন না, কিন্তু এখান থেকে যখন ফিরে যাবেন একটা মহা পুরস্কার পাবেন, সেটাই আপনার মহা লাভ। যদি আমার কথা শুনে আমল করেন, আর আমল না করলে এখন আপনি হালে হালে কি পাবেন ওটা পরের কথা। এখন আপনি সঙ্গে সঙ্গে কি পাবেন? মজলিস থেকে, এই দরজা থেকে বের হবেন, সেই সাথে পাবেন আপনি আল্লাহর রহমত। হ্যাঁ, কে বলতে পারবে? হুজুর আপনিই বলুন। বলছেন হুজুর আপনিই বলুন। হ্যাঁ, আমি তো বলতেই আছি, আপনাদেরকে বলাতে চাচ্ছি। এই মজলিসে যে বসবে সে কিছু পাক চাই না পাক, এই মজলিসের কথা আপনারা শুনেছেন বহুবার। ফেরেশতারা আল্লাহর কাছে আলোচনা করেন যে আল্লাহ অমুক জায়গাতে তোমার জিকির হচ্ছে, এটা জিকিরের মজলিস, তাই না? তারপরে বলে কি চায় ওরা? বলে ওরা চায় জান্নাত। জান্নাত দেখেছে? না দেখেনি। দেখলে আরো চাইতো। জাহান্নাম, কুছ কিসে থেকে পানা চায়? জাহান্নাম থেকে। জাহান্নাম কি দেখেছে? না। দেখলে কি হতো? আরো পানা চাইতো। কি চায় ওরা? ক্ষমা চায়। আল্লাহ তাআলা বলেন যাও ফেরেশতারা ওই মজলিসের সবাইকে আমি ক্ষমা করে দিলাম। ফেরেশতা বলবেন কিন্তু আল্লাহ
অমুক অমুক ব্যক্তি তোমার জিকির শোনার জন্য আসেনি, তারা এসেছিল নিজের কোনো স্বার্থে, বিরিয়ানি খাওয়ার জন্য এসেছিল, কিংবা পুরস্কার নেওয়ার জন্য এসেছিল, কিংবা কোনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছিল। আল্লাহ বলবেন হুম কওমুন লা ইয়াশকা বিহিম জালিসুহুম, ওরা হচ্ছে এমন এক সম্প্রদায় যাদের সঙ্গে বসলেই তার জন্য আমি ক্ষমা করে দিলাম, সেও বঞ্চিত হবে না। তাহলে কি বুঝলেন আপনি? যে কোনো নিয়তে এসেছেন, কিছু পান চাই না পান, সঙ্গে কি নিয়ে যাবেন? আল্লাহর ক্ষমা নিয়ে যাবেন। এটাই হচ্ছে মহা পাওয়া। এটাই আমার স্মরণ করানোর উদ্দেশ্য ছিল। যাই হোক, আমার আজকে বিষয়বস্তু হলো, আপনারা জানেন ইসলামের বিভিন্ন জিনিস আছে। এক হচ্ছে আকীদা, মানে বিশ্বাস, ঈমান। 2 নম্বর হচ্ছে আমল, কাজ, কর্ম, আচার আচরণ, ব্যবহার। আর 3 নম্বর হচ্ছে চরিত্র। এখন আজকে ঈমান আকীদা সম্পর্কে বলছি না, তবে এমন একটা কাজের কথা বলবো যাতে ঈমান বৃদ্ধি পায়। সেটা হচ্ছে ইসলামের খুঁটি। যেমন দেখেছে মাঝে খুঁটি দেওয়া আছে, মাঝে খুঁটি না থাকলে কি হবে? ছাদটা ধসে যাবে, পড়ে যাবে। ইসলামের খুঁটি কি? ইসলামের রুকুন কয়টা? ইসলামের রুকুন 5টা। তার মধ্যে কে বলতে পারবে ইসলামের রুকুন কয়টা? বলুন তারতিব সহকারে। গতবারে আমি বলেছি তারতিব সহকারে বলতে হবে। কালিমা, নামাজ, হলো না? ফেসে গেল গাড়ি, হলো না? বলুন তো। কালিমা, নামাজ, যাকাত, রোজা, হজ। এই হলো, আমি গতবারে বলেছি আপনাদেরকে, যে দেশে যেটা মুখস্থ করেছেন কালেমা, নামাজ, রোজা, হজ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, না, এটা ভুলে যান। কালেমা, নামাজ, যাকাত, রোজা, হজ এটা মুখস্থ করে নেন, ঠিক আছে? এর মধ্যে এই 5টা বিষয়ের মধ্যে মূল হচ্ছে কালেমা। ঠিকই আছে, কালেমা না হলে তো ইসলামে ঢোকাই যাবে না। তারপর দিনের খুঁটি কোনটা? কোনটা দিনের খুঁটি? নামাজ। নামাজ হচ্ছে দিনের খুঁটি। নামাজ না হলে দিন ধ্বংস হয়ে যাবে। এই জন্য নামাজ আজকে আমাদের আলোচ্য বিষয়। নামাজের গুরুত্ব, নামাজের মাহাত্ম্য, নামাজের ফজিলত এ নিয়ে বলার সময় নেই। আমি খালি আলোচনা করব নামাজ না পড়লে শাস্তি কি দুনিয়াতে এবং আখেরাতে। নামাজ না পড়লে, নামাজ যদি কেউ ত্যাগ করে তাহলে তার শাস্তি কি? নামাজ পড়ে, নামাজ পড়া নামাজি কাকে বলে? যে প্রত্যেক জুমা পড়ে সে নামাজি, তাকে নামাজি বলা হবে? এক বাড়িতে গেলাম, সেখানে যাই হোক কাজে গেছিলাম, জিজ্ঞেস করলাম, বুড়ি মা ছিল, গো ছেলেরা সব নামাজ টামাজ পড়ে? তো বলছে হ্যাঁ বাবা, আমার ছেলেরা সব নামাজি, একটা জুমাও বাদ দেয় না। কি করেন আপনারা? ঠিক কথা? জুমা না বাদ দিলে নামাজি হয়ে যায়? নামাজি হলে কি হতে হবে? একটা লোক সব নামাজ পড়ে, হুজুর ফজরের নামাজটা পড়তে পারি না, তাকে নামাজি বলবেন? 5 ওয়াক্তের নামাজে যদি কেউ 1 রাকাতে বাদ দেয় সে নামাজি না। 5 ওয়াক্তের নামাজ তাকে নিয়মিত পড়তে হবে, যে পড়বে সেই হলো নামাজি। আর যে এরকম নামাজি নয় তার শাস্তি কি, তার বিধান কি, আজকে আমার আলোচ্য বিষয়। আশা করব আপনারা ভালো করে শুনবেন, আর ইনশাআল্লাহ প্রশ্ন হবে শেষে। আগামী বছরও প্রশ্ন করতে পারি, যেমন একটা প্রশ্ন করলাম গত বছরের। নামাজ এমন এক গুরুত্বপূর্ণ ফরজ, যে ফরজ হয়েছে। রোজা ফরজ হয়েছে কোথায়? মদিনায়, তাই না? যাকাত ফরজ হয়েছে কোথায়? মদিনায়। হজ ফরজ হয়েছে কোথায়? মদিনায়। নামাজ ফরজ হয়েছে কোথায়? নামাজ ফরজ দুনিয়াতে হয়নি, কোথায় হয়েছে? আল্লাহু আকবার। একবারে আরশ থেকে সরাসরি প্রত্যেক জিনিস ফরজ হওয়ার খবর কে নিয়ে এসছেন? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু নামাজ ফরজ হওয়ার ব্যাপারে কোনো মাধ্যম নেই, সরাসরি আল্লাহ ডাইরেক্ট ফরজ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খালিলুল্লাহ
আল্লাহ তাআলা নিজের খালিলকে সরাসরি ভাবে ফরজ করছেন কিসের? নামাজ 5 ওয়াক্ত। প্রথমে তো 50 ওয়াক্ত করা হলো, কমিয়ে কমিয়ে 5 ওয়াক্তের নামাজ। তাহলে এর গুরুত্ব নিশ্চয়ই একটা পৃথক গুরুত্ব। তার জন্য সেটা মেরাজের রাত্রে আল্লাহ তাআলা সরাসরি ফরজ করলেন আপনার নবুয়তের 11তম বছরে। বেশ, এ হলো গুরুত্ব। এবার আমি শাস্তির কথা বলছি, শুরু করছি, কারণ সময় বেশি নেই। আজকে রাত ও ধুলোময়, আপনারা অনেকেই আসেননি, আসতে চাচ্ছিলেন না, তবু আল্লাহর তৌফিক, এ সবাই আসতে পারে না। আল্লাহর তৌফিক যে লাভ করে তারাই এই মজলিসে, যে আল্লাহর তৌফিক লাভ করে সেই এই মজলিসে আসতে পারে। আল্লাহর ক্ষমা পাওয়া চারটিখানি কথা না। শাস্তি কি? যে ব্যক্তি নামাজ ত্যাগ করে তার শাস্তি আমরা প্রত্যেকে অনেকেই সূরা মুখস্থ রেখেছি। সূরা মাউন, সূরা মাউন আশা করি সবারই মুখস্থ আছে। আয়াতুল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুসাল্লিদের জন্য, নামাজীদের জন্য ওয়াইল, দোজখ। ও মানুষ, নামাজ পড়ো না, নামাজে পড়লে ওয়াইল, দোজখ যেতে হবে। তাই না? আল্লাহ বলছেন নামাজ পড়ো না। যেমন আল্লাহ বলছেন লা তাকরাবুস সালাত, নামাজের নিকটবর্তী হয়ে না। এতটুকু পড়লেই হবে না, আগে পড়তে হবে। নামাজীদের জন্য ওয়াইল, দোজখ। ওয়াইল, দোজখ কি? ওয়াইল হচ্ছে, ওয়াইল মানে সর্বনাশ, দুর্ভোগ, জাহান্নাম, যাই হোক। কিন্তু জাহান্নামের একটা উপত্যকার, বিশেষ উপত্যকার নাম হচ্ছে ওয়াইল। ওয়াইল, ওয়াইল। দেখবেন আপনারা সৌদিদের মুখে শুনে থাকবেন, ছোট বাচ্চা, মেয়ে ছেলে, বা ইয়া ওয়াইলি, ইয়া ওয়াইলি বলে না, বলে না? ইয়া ওয়াইলি, ইয়া। তা আমরা যেমন বলি হাই আফসোস আমার, হাই হাই গো, সর্বনাশ হলো, এই হচ্ছে ওয়াইল। আর ওয়াইল জাহান্নামের একটা উপত্যকার নাম। তো সেই জাহান্নামের উপত্যকায় কারা যাবে? মুসল্লিরা যাবে, যারা নামাজ পড়ে, নামাজি, তারা যাবে। কি দোষ হুজুর, কেন তারা যাবে? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ সম্পর্কে উদাসীন থাকে। তাহলে নামাজি 5 ওয়াক্তের নামাজ পড়ে, কিন্তু নামাজ সম্পর্কে কি থাকে? উদাসীন থাকে, সে ওয়াইলে যাবে। তাহলে যে মোটেই নামাজ পড়ে না, সে কোথায় যাবে? সে ওয়াইলে যাবে না, সে যাবে কোন জাহান্নামে? পরে বলছে, আছে ইনশাআল্লাহ, যদি সময় হয় কোন জাহান্নামে, বিশেষ জাহান্নামে যাবে, তার নামও বলবো এবং প্রশ্নও করব। নামাজি হওয়া সত্ত্বেও ওয়াইল, দোজখে যাবে। দোষ কি? নামাজে উদাসীন থাকে। উদাসীন মানে কি? নামাজ পড়ছি না পড়ছি, নামাজ পড়ছি আর দোকানের হিসাব করছি, তাই না? আপনারা জানেন নামাজ পড়তে পড়তে দোকানের হিসাব হয়। এক ব্যক্তি 4টে দোকান ছিল, 4টে দোকান, ঠিক আছে? তো আসরের নামাজে দাঁড়াতো, আর একটা দোকানের মোটামুটি যে হিসাবটা ঠিক করে নিত মনে মনে। যারা দোকানদার, দোকান চালায়, তারা নিজের নিশ্চয়ই হিসাবটা ঠিক রাখতে হয়। তো একবার ইমাম সাহেব ভুল করে 3 রাকাত পড়েছে না 4 রাকাত পড়েছে। সালাম ফেরার পর কেউ বলছে হুজুর আপনি 3 রাকাত পড়লেন, আর কেউ বলছে না না 4 রাকাত হয়েছে। এই দোকানদার বলছে আমি গ্যারান্টি দিচ্ছি নামাজ 3 রাকাত হয়েছে। বলছে তোমার গ্যারান্টির কারণ কি? তুমি জানলে কি করে? বলছে আমার 4টা দোকান আছে, 3টে দোকানের হিসাব হয়েছে, একটা দোকানের বাকি আছে, তার মানেই হচ্ছে নামাজ 3 রাকাত হয়েছে। কেমন নামাজ? এ হলো নামাজ? এ নামাজে মন ছিল? আপনি নামাজে দাঁড়িয়েছেন, নামাজ আছে আপনার ছেলের কাছে। আপনি নামাজে দাঁড়িয়েছেন, নামাজ আপনার ঘড়িতে, ঘড়ি নিয়ে খেলা করছেন। আপনি নামাজে দাঁড়িয়েছেন, এইভাবে নামাজে দাঁড়িয়েছেন, আছেন আপনি কিবার মসজিদে, আর চলে গেছে আপনার বাংলাদেশে, আপনার মন চলে গেছে বাংলাদেশে। নামাজের সময় হলো, আজান হয়েছে, আপনি ক্রাম খেলতে আছেন, তাস খেলতে আছেন, অথবা আপনি টিভি দেখতে আছেন, দেখতেই থাকছেন। নামাজের সময় পার হয়ে গেল, জামাত তো চলেই গেল, নামাজের সময়ও পার হতে যাচ্ছে, নামাজ কিন্তু নাই। আরে নামাজ সময়, ঠিক আছে, চটচট করে উজু করে, নতুন নতুন বিয়ে করেছেন কিংবা বিদেশ থেকে দেশে গেছেন, বউয়ের সঙ্গে গল্প করতে করতে আজান হয়ে গেল। অনেক বউ মোতাওয়া থাকে, যাও গো নামাজটা পড়ে এসো, বলে না? অনেক স্বামী থেকেও বউ মোতাওয়া হয়, আজ আবার অনেক উল্টাও হয়, যাও নামাজ, হ্যাঁ যাচ্ছি। গল্প করতে 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 হ্যাঁ নামাজটা পড়া হয়নি, চটচট করে সূর্য ডুবতে যাচ্ছে, সেই সময় ঠকাঠক 4 রাকাত ঠুকে দেয়। এই যে মুনাফিকের নামাজ, এ হচ্ছে উদাসীনের নামাজ। এই রকম নামাজীদের জন্য হচ্ছে ওয়াইল, দোজখ।
তাহলে যে মোটেই নামাজ পড়ে না তার জন্য কোন দোজখ আপনি আন্দাজ করুন। নম্বর 2, সূরা মারিয়াম 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ। এদের এক এমন উত্তরসূরি এলো, পরবর্তী এলো, যারা নামাজ নষ্ট করতে লাগলো। নামাজ নষ্ট করতে লাগলো। নামাজ পড়ে না? পড়ে না? নামাজ পড়ে, কিন্তু নামাজ নষ্ট করে, নামাজ নষ্ট করে পড়ে। ওয়াত্তাবাউশ শাহাওয়াত, নিজের খেয়াল খুশির অনুসরণ করতে লাগলো। এদের শাস্তি কি? ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এরা গাই নামক জাহান্নামে যাবে। গাই জাহান্নামের একটা উপত্যকার নাম, বিশেষ উপত্যকা। উপত্যকা কাকে বলে আপনারা জানেন? ওয়াদি কাকে বলে? ওয়াদি, দুদিকে পাহাড়, মাঝখানে যেদিকে পানি বয়ে যায়, এটা হচ্ছে কি? আপনারা এখানে যারা সৌদি আরবে থাকেন তারা ভালো করে জানবেন, দুই দিকে পাহাড়, মাঝখানে যে পানি বয়ে যায় সেটাকে বলে ওয়াদি। তো জাহান্নামের আগুনের পাহাড় আছে, তবে আগুনে তো পানি চলে না, কিন্তু মাঝে কি আছে? মাঝে মাঝে খাল আছে, গর্ত আছে। দুই দিকে আগুনের পাহাড়, মাঝখানে যে গর্ত, সেই গর্তের স্থান হবে এই নামাজিদের, যারা নামাজ পড়ে কিন্তু নামাজ নষ্ট করে। হয়ে গেল 2 নম্বর শাস্তি। বেনামাজি না, এরা হচ্ছে নামাজি, নামাজির শাস্তি। 1 নম্বর দোজখ হলো ওয়াইল, আর 2 নম্বর দোজখ বা দোজখের উপত্যকা হলো কি? গাই। ওয়াইল আর গাই। এবার চলুন তাহলে যারা একদম নামাজি নয়, একদম নামাজি নয়, তাদের কোন জাহান্নামে ঠাঁই হবে? আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরে বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। সাকার জাহান্নামে, সাকার, ওয়ামা আদরাকা মা সাকার, লা তুবকি ওয়ালা তাযার, লাওয়াহাতুল লিল বাশার। সাকার জাহান্নাম, জানো সাকার জাহান্নাম কি? যে ছেড়ে কথা কইবে না, জ্বালাতেই থাকবে, জ্বালাতেই থাকবে, পোড়াতেই থাকবে, পোড়াতেই থাকবে। চামড়া গরম করে, চামড়া গরম তো হবে, চামড়া পুড়ে ছাই হয়ে যাবে। আর কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। চামড়া পুড়ে ছাই হয়ে যাবে, আর তলা থেকে নতুন চামড়া গজিয়ে উঠবে, যাতে করে সে আযাবের পর আযাব, শাস্তির পর শাস্তি ভোগ করতে থাকে। সাকার জাহান্নামে তোমরা কিভাবে গেলে? জান্নাতের লোক এই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ওরে জাহান্নামীরা, তোমরা এই সাকার নামে জাহান্নামে কিভাবে গেলে? তাদের প্রথম উত্তর কি দেখবেন? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার বুকে নামাজি ছিলাম না। নামাজি না থাকলে, নামাজ না পড়লে, ঠিক মতো 5 ওয়াক্তের নামাজ না পড়লে কোথায় যেতে হবে? সাকার জাহান্নামে। আর এখানে আরো কয়েকটা আমলের কথা আছে, শেষকালে বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, এদের জন্য কোন সুপারিশকারী সুপারিশও কাজে লাগবে না। কেউ সুপারিশ করে বাঁচিয়ে দেবে? না 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 না, উপায় নেই, কোন কাজে লাগবে না, কেননা তোমরা দুনিয়ার বুকে নামাজি ছিলে না। এবার চলুন একটা হাদিসের কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন কতক ব্যক্তিকে যারা মধ্য জগতে শাস্তি প্রাপ্ত হচ্ছে, সাজা ভোগ করছে। তার মধ্যে দেখলেন উলঙ্গ অবস্থায় নারী পুরুষ চুলাতে ওঠানামা করছে, যেমন চায়ের পাতি ওঠানামা করছে। এরা কে বললো? এরা হচ্ছে যে দুনিয়ার বুকে ব্যভিচার করেছিল। তো এক জায়গায় যেতে দেখলেন যে একটা ফেরেশতা ওই লোকটার মাথায়, লোকটা শুয়ে আছে আর লোকটার মাথায় পাথর মারছে, পাথর ছুঁড়ে মারছে। পাথর ছুঁড়ে যেমনি মারছে, পাথরটা গড়িয়ে যাচ্ছে আর মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। ফেরেশতা তখন পাথরটাকে কুড়িয়ে আনতে আনতে দেখা যাচ্ছে যে মাথাটা আবার সোজা হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। তখন আবার পাথর মারা হচ্ছে, পাথরটা গড়িয়ে যাচ্ছে, পাথরটা আনতে আনতে আবার মাথাটা ঠিক হয়ে যাচ্ছে। আর রক্তাক্ত অবস্থায় এইভাবে আঘাতের পর আঘাত খেতে থাকছে এই লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, এরা কারা? এ ব্যক্তি কোন ব্যক্তি যে ব্যক্তির মাথায় এইভাবে পাথরের আঘাত দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার মারা হচ্ছে? তো ফেরেশতা বললেন যে আম্মাল্লাযী ইউসলাগু রাসুহু বিল হাজার ফাইন্নাহু ইয়াখুযুল কুরআনা ফায়ারফুদুহু ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাকতুবাহ। যে দেখলেন না, হাফেজ ছিল, কোরআনের হাফেজ ছিল, কোরআন পড়তো সবকিছুই, কিন্তু আমল করত না। আর ফরজ নামাজ থেকে ফরজ নামাজ না পড়ে ফরজ নামাজ ত্যাগ করে ঘুমিয়ে থাকতো। সাবধান হন যারা বিশেষ করে ফজরের নামাজ হয়তো 4 ওয়াক্তে কোন রকম পড়ে নেন, কাজে থাকেন, তখন তো পড়তেই হয়। সাল্লে সাল্লে মোতাবাজ নাই এখানে বলে দোকান বন্ধ করো, নামাজ পড়ো, বা আসি তো বাবা জ্বালাতে পড়তেই হবে, জ্বালাতে পড়তেই হবে। কিন্তু ফজরের সময় তার কেউ আসছে না উঠাতে জাগাতে। ফজরের সময় মানুষ ঘুমিয়ে থাকে, রাত জাগে, বিশেষ করে ছুটির দিনে, কালকে ডিউটি নেই, তোলে রাত জাগ, সারা রাত জাগ, টিভিতে, নেটে, মোবাইলে, বাস রাত জাগলো নিয়ে ফজরের 1 ঘন্টা 2 ঘন্টা আগে শুলো। আর তার বাপের ক্ষমতা আছে উঠবে? আর ক্ষমতা নেই, ঘুমিয়ে থাকলো। তারপরে সেই জুমার দিন যদি হয় আর 10টা 11টার সময় উঠে গোসল করে জুমা পড়তে গেল। জুমা পড়ার আগে ওই যে কাবলাল জুমা না কি বলে, ওর আগে 2 রাকাত ফরজ পড়ে নেয়, তাই না? এ হচ্ছে দায় সারা গরজের নামাজ। এই নামাজ আল্লাহ কবুল করবেন? এই নামাজ আল্লাহ কবুল করবেন না। ইচ্ছা করে ফজরের নামাজ না পড়ে আপনি ঘুমিয়ে থাকলেন, খুব শান্তির ঘুম, মাথা ঠান্ডা করার ঘুম। এই জন্যে কালকে বা আপনার মধ্য জগতে পাথর মেরে মেরে মাথা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। বুঝতে পারলেন নামাজ ত্যাগ করার শাস্তি? নামাজ না পড়ে ঘুমিয়ে থাকলে শাস্তি কি? তার মাথায় পাথর মেরে মেরে তার মাথাকে ঠান্ডা করা হচ্ছে, বা বিদগ্ধ করা, কি বলে আপনার, শায়েস্তা করা হচ্ছে। তারপর আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো এক ব্যক্তি সম্পর্কে, রাজুলুন নামা লাইলাতান হাত্তা আসবাহ, সকাল পর্যন্ত ঘুমিয়ে থাকলো। দুঃখের বিষয় যে আমরা আবার এমন চালাক, যেদিনে দেখি যে আজকে তো ডিউটি নেই, তো থাক ফজরের নামাজটা আল্লাহ করিম, আল্লাহ মাফ করে দেবে, দিয়ে অ্যালার্মটা লাগাই না। অনেক সময়ে করি কি যে ফজরের সময় উঠে নামাজ পড়ে আবার শুলে আর ঘুম আসতে চায় না, সুতরাং ঘুমের ডিস্টার্ব হবে, তো অ্যালার্মটা ঠিক ডিউটির আগে লাগিয়ে দিই। কটায় ডিউটি? মনে করুন 6টায় ডিউটি, ফজর হচ্ছে এখন 4টে পড়ে, তো ঘুম উঠলেই তো ডিস্টার্ব, তো 6টার আগে অ্যালার্মটা লাগালেন, কি ডিউটি তো যেতেই হবে, ও তো ছাড়বে না, কিন্তু আল্লাহ কারিম, আল্লাহ তাআলা ছেড়ে দেবেন। দিয়ে অ্যালার্মটা ফজরের আগে না লাগিয়ে ডিউটির আগে লাগাই, তাই না? এমন চালাক আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে রাসূলুল্লাহ, এক ব্যক্তি সকাল পর্যন্ত ঘুমিয়ে থাকে, নামাজ পড়ে না, তিনি বললেন যাকা রাজুলুন বালাশ শাইতানু ফি উযুনাইহি, এ হলো সেই ব্যক্তি যার 2 কানে শয়তান পেশাব করে দেয়। বুঝতে পারলেন নামাজ ত্যাগ করার শাস্তি? যদি আপনি রাত্রে নামাজ না পড়েন, ঘুমিয়ে আপনি ফজরের নামাজ গুল করে দেন, তাহলে শয়তান আপনার 2 কানে পেশাব করে দেয়। সুতরাং যারা হারাম দেখে ঘুমায়, আমাদের অনেকের বেশ্যার চেহারা না দেখলে ঘুম আসে না, অথবা বেশ্যার চেহারা দেখতে দেখতে ঘুমিয়ে যায়। আমরা একজন জিজ্ঞেস করছিল, হুজুর আমরা কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাই না? ভাই, আপনি নবীর ধ্যানে থাকবেন তবে না নবীকে দেখতে পাবেন। আপনি আপনার স্ত্রীকে দেখেন কেন? তার ধ্যানে থাকেন। ছোট ছোট বাচ্চাদেরকে দেখেন কেন? তার ধ্যানে থাকেন। বাংলাদেশের মা বাপকে দেখেন কেন? মা বাপ ছাড়া আপনার ধ্যান কিছু নেই। তো আপনি নবীকে দেখবেন, নবীর প্রতি দরুদ পড়বেন না, নবীর প্রতি মহব্বত করবেন না, নবীর সুন্নাত অনুযায়ী আমল করবেন না, রাত জেগে আপনি হিরো হিরোইনকে দেখতে দেখতে, ফিল্ম দেখতে দেখতে আপনি ঘুমাবেন, আর স্বপ্নে আপনি নবীকে দেখবেন না ওদেরকে দেখবেন? কাদেরকে দেখবেন? যা দেখার অভ্যাস, আপনি ঘুমাচ্ছেন, কোন কোন সময়ে টিভি বন্ধ করতেই ভুলে যায়, টিভি চলতে থাকে আর এই বেচারি ঘুমিয়ে গেল। ওই অবস্থায় আমাদের মাজমার এক লোকের ইন্তেকাল হলো, দরজা বন্ধ, দরজা খোলে না, খুলে দেখা গেল যে সে আপনার মোড়ে পড়ে আছে আর টিভি চলতে আছে, টিভি চলছে। এই অবস্থা হয়। আর একজন মারা গেল কেরালাওয়ালা, সে বেচারির কানে ইয়ারফোন লাগানো ছিল, টেপের সঙ্গে সংযুক্ত ক্যাসেট আছে, গানের ক্যাসেট,
কেমন মরণ এগুলো? বুঝতেই পাচ্ছেন, অশুভ মরণ। মরণের সময়ে এইসব নোংরা জিনিস আপনার সাথে সংশ্লিষ্ট থাকবে, এ হচ্ছে অশুভ মরণ। সুতরাং যারা কোরআন তেলাওয়াত করে ঘুমায়, যদি কোরআন যদি কেউ বলে যে আমি সারা রাত জলসা শুনবো, এই জলসা শুনতে এসছেন, আমাদের দেশের জলসা হয় ফজর পর্যন্ত, দিয়ে ফজরের আগে ঘুমিয়ে যায়। অনেকে দেখবেন সবে কদরের নামাজ পড়ছে ফজরের আগে পর্যন্ত, দিয়ে ফজরের ফরজ নামাজ আর পড়ে না। অনেকে দেখবেন সবে মেরাজের না কিসে সবে বরাতের নামাজ পড়ছে, নামাজ পড়তে পড়তে বা 5 ওয়াক্তের নামাজ পড়ে না। আজকে সৌভাগ্যের রাত, আজকে আমাদের নামাজ পড়া দেখলে আল্লাহ খুশ হয়ে আমাদের সৌভাগ্য বানিয়ে দেবেন, তাই না? আল্লাহ তাআলা আমার মনে করছে আমাদের দেশের মন্ত্রীদের মতো, মন্ত্রী আসবে তো রাস্তাগুলোকে চকচকে ঝকঝকে করে, দিয়ে মন্ত্রী ভাবে কি সারা বছর এরকম থাকে, তাই না? তো আপনি আল্লাহকে এক রাত দেখাবেন শর্মা টুপি লাগিয়ে যে আমি নামাজ পড়ি সারা রাত, আর ফজরের নামাজটাও পড়লেন না। তো আল্লাহ কি এমন? এই ব্যাপারে কিছু বলার অবশ্য মন্তব্য করা ঠিক না। আল্লাহ কি এমন যে আপনার এক রাত এই ইবাদত দেখে আল্লাহর আপনার সৌভাগ্য বানিয়ে দেবেন? এটা কোন বোকার পরিচয়? এটা কোন বোকা বোঝে যে আমার এক রাত আমি দেখালি? কিন্তু বহু মানুষ দেখবেন সবে কদর তো ওটা তো বিদাত, কিন্তু এটা তো সুন্নাত, এটা তো ভালো। সবে কদর রাতে ভিড় দেখেছেন মসজিদে? আল্লাহু আকবার, মনে করছে এই রাতটা পেলেই আমার খালাস, আমি সৌভাগ্যবান হয়ে যাব। কিন্তু না, আল্লাহ তাআলা যেমন রমজানের রব তেমনি শওয়ালের রব, সব মাসেরই রব। আল্লাহকে দেখাতে হলে তিনি যেটা ফরজ করেছেন সেটা আগে দেখান। কথা বলছিলাম কি, যদি কেউ সারা রাত জলসা শুনে ঘুমিয়ে যায়, ফজরের নামাজ না পড়ে, সারা রাত কোরআন তেলাওয়াত করে ঘুমিয়ে যায়, ফজরের নামাজ না পড়ে, তাদের মাথায় কি পাথর মারা হবে না? তাদের মাথাও পাথর মারা হবে। সুতরাং এর বিপরীত, যদি কেউ সারা রাত টিভি দেখে ফজরের আগে ঘুমিয়ে যায়, ফজরের নামাজ না পড়ে, তার শাস্তিটা কেমন হবে? কোরআন পড়ে ঘুমিয়ে যদি আপনার শাস্তি হয়, তাহলে গান বাজনা শুনে, অশ্লীল ড্যান্স দেখে, অশ্লীল ছবি দেখে, নোংরা পর্নোগ্রাফি দেখে আপনি ঘুমাচ্ছেন, আর আপনার শাস্তি ভাবছেন হালকা হবে? আল্লাহ করিম, কিন্তু আল্লাহ কাহার, আল্লাহ জব্বার, আল্লাহ আজিজুন যুনতিকাম, শাস্তি নেবেন, প্রতিশোধ গ্রহণকারী তিনি। এটাও আপনাকে ভাবতে হবে, শুধু কারিম ভাবলেই হবে না। চলুন অন্য এক হাদিসে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাতাতহু সালাতুল আসরি ফাকান্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু। একটা নামাজের কথা, যদি কারো আসরের নামাজ ছুটে যায়, আসরের নামাজ পড়তে পারলো না, তো তার অবস্থা কেমন হওয়া উচিত? যেন তার পরিবার পরিজন বর্গ এবং তার ধন সম্পদ লুণ্ঠন হয়ে গেল। আপনি একবার যাচাই করে দেখুন, পরীক্ষা করে দেখুন যে আপনার এই অবস্থা হয় কিনা। যদি বাংলাদেশ থেকে এক্ষুনি টেলিফোন আসে, আর বাবা, রশিদ, কে বলছো? আমি তোমার মা বলছি। বাবা, মা কেমন আছো? ভালো। কি খবর মা? আর বাবা বলিস না, একটু আগে ডাকাত এসেছিল ঘরে, তোর বউকে তুলে নিয়ে গেল, তোর দুটো ছেলেকে তুলে নিয়ে গেল রে, আর ঘরে যত অলংকার টাকা পয়সা ছিল সব নিয়ে চলে গেল। আপনি হার্ট ফেল করবেন না? করবেন না? কি অবস্থা হবে আপনার? আপনার মনের প্রতিক্রিয়া কেমন হবে যদি মা এরকম খবর দেয়? ওই রকম হওয়া উচিত যদি আপনার আসরের নামাজটা ছুটে যায়। ঘুমিয়ে থাকলেন, খেলাতে মত্ত থাকলেন, আসরের নামাজটা আপনি পড়তে পারলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকান্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু, তার জন্য ধন সম্পদ লুণ্ঠন হয়ে গেল, তার স্ত্রী পরিজন লুণ্ঠন হয়ে গেল। তাহলে আসরের নামাজ ছুটে যাওয়ার জন্য যদি এই শাস্তি আপনার মনে প্রাণে হয়ে থাকে, কত বড় গুরুত্বের কথা বলা হয়েছে। বাকি 4 ওয়াক্তের নামাজ যদি আপনি না পড়েন, তাও আপনার ছুটে যায়, তাহলে আপনার কি শাস্তি হবে অনুমান করুন। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের ব্যাপারেই বলছেন, কারণ আসরের নামাজের একটা গুরুত্ব আছে বেশি। সেটা কি? মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু। যে ব্যক্তি আসরের নামাজ বর্জন করবে, আসরের নামাজ পড়বে না, তার সমস্ত আমল পণ্ড হয়ে যাবে। আসরের নামাজ না পড়লে সমস্ত আমল পণ্ড। আপনি যাকাত দিয়েছেন পণ্ড, আপনি হজ করেছেন পণ্ড, আপনি রোজা রাখেন পণ্ড। কেননা আপনার আসরের নামাজ আপনি ইচ্ছা করে বাদ দিয়েছেন। ঘুমিয়ে থাকলেন, হয়তো 2-1 দিন হতে পারে যে এমন অবস্থা এসে ঘুমিয়েছেন, বেচারি মেহনত করে এসেছে, ঘুমিয়ে গেছে, নামাজটা ছুটে গেল, আলাদা কথা। কিন্তু মনের অবস্থা কেমন হবে? আসরের নামাজটা ছুটে গেল, কেমন হবে? যেমন ওই যে মা খবর দিলে হয়, ওই রকম হওয়া উচিত যদি আপনি মোমেন হন, যদি আপনি সত্যপক্ষে নামাজি হন। সুতরাং
আসরের নামাজের গুরুত্ব খেয়াল করে আপনি বাকি নামাজ যদি আপনার ছুটে যায় কিংবা আপনি ত্যাগ করেন, তাহলে আপনার আর কি আমলা বাকি আছে যে আপনার নষ্ট হবে? ও তো আসরের নামাজ ছেড়ে দিয়েছেন, তার জন্যই সব ধ্বংস হয়ে গেছে। আর বাকি নামাজ যদি ত্যাগ করেন তো ধ্বংস হওয়ার আর কি থাকলো আপনার? কিয়ামতের দিনে সর্বপ্রথম হিসাব হবে কিসের? ভালো করে খেয়াল রাখেন। কিয়ামতের দিনে তিনটে বিষয়, এক হচ্ছে আল্লাহর হক সম্পর্কিত, আর একটা হচ্ছে বান্দার হক সম্পর্কিত, আর এক হচ্ছে আল্লাহর নিয়ামত সম্পর্কিত। তিনটে প্রশ্ন হবে। কি বললাম? আল্লাহর হক সম্পর্কিত প্রথম প্রশ্ন হবে নামাজ। বান্দা, তুমি নামাজ পড়েছিলে কিনা? বান্দার হক সম্পর্কিত প্রথম প্রশ্ন কি হবে? যে ঠান্ডা পানি। আহা, এই ঠান্ডা পানি, যারা এই মরুভূমিতে বাস করি, যারা মরুভূমিতে যায় আর পিয়াস যখন লাগে বুক ফেটে যায়, আর যদি ঠান্ডা পানি পাওয়া যায় যেন জান ফিরে পেলাম। জলের অপর নাম জীবন। এই ঠান্ডা পানি বান্দারে, তোকে আমি ঠান্ডা পানি দিয়েছি, পান করতে তোকে ঠান্ডা পানি পান করিয়েছি। আর এমনিতেই অহরহ সেকেন্ডে সেকেন্ডে আমরা আল্লাহর অক্সিজেন গ্রহণ করছি তো আছেই, কিন্তু ঠান্ডা পানির প্রশ্ন প্রথমে হবে, বান্দা তোকে ঠান্ডা পানি পান করিয়েছি, বল তুই তার মূল্য, তার কি কৃতজ্ঞতা আদায় করেছিস। আর একটা সম্পর্কিত, এটা আল্লাহর নিয়ামত সম্পর্কিত হলো। আর বান্দার হক সম্পর্কিত প্রথম প্রশ্ন হবে কিসের জানেন? খুনের। খুন যে মানুষ করে থাকে, যেভাবেই মানুষ খুন করে থাক, সেই মানুষ খুনের হিসাব কাল কিয়ামতের দিনে প্রথম দিতে হবে। এই তিনটে কথা মনে রাখবেন। মোট কথা, নামাজের প্রশ্ন প্রথম হবে। নামাজ ঠিক হলে বাকি ইবাদতগুলো, হজ কেমন হয়েছে, রোজা কেমন হয়েছে, আল্লাহ খালেস ঠিক আছে, ঠিক আছে, মাসি যে বলেন না সৌদিরা, মাসি ঠিক আছে, কারণ নামাজ ঠিক আছে। আর যদি নামাজটাই ঠিক না হয়, তখন জাকাতেও কড়াকড়ি করা হবে, রোজাতেও কড়াকড়ি করে জিজ্ঞাসা করা হবে, হজেও আপনার কড়াকড়ি করে প্রশ্ন করা হবে, যেহেতু তোমার নামাজ ঠিক নেই। যার নামাজ ঠিক নেই তার অন্য আমল ঠিক থাকবে না। আমি বলছি পরে। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। কিয়ামতের দিনে আল্লাহ তাআলাকে দেখে বান্দারা সিজদায় পতিত হবে, তাদেরকে সিজদা করতে বলা হবে, কিন্তু এক শ্রেণীর মানুষ সিজদা করতে পারবে না। সিজদা করতে যাবে আর তাদের পিঠ ভাঙবে না। অনেকে দেখেছেন সিজদা করে, অনেকে নামাজ পড়ে ঠকাঠক ঠকাঠক। কিভাবে দেখেছেন? স্প্রিং লাগানো আছে, আর খালি শুনবেন সুসু 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 সুসু। তার মানে নামাজ পড়ছে কি ঠকাঠক, কপাল ঠেকছে না ঠেকছে, মাটি সোজা, পিঠ সোজা হচ্ছে না হচ্ছে, আবার চলে যাচ্ছে। করেন এরকম? নামাজে আছে দেখেছেন? কয়েক সেকেন্ডের নামাজ, আর সুসু সুসু শুনবেন খালি। আজান হচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজের জন্য এসো। আর কিসের জন্য? ফালাহ। ফালাহ মানে কি? কল্যাণে। ফালাহ মানে হচ্ছে পরিত্রাণ, ফালাহ মানে হচ্ছে সফলতা। এসো সাফল্যের জন্য, এসো নামাজের জন্য। আর তুমি বলছো আমার দোকানে আমার সাফল্য আছে, আমার দোকানে আমার নামাজ আছে, আমার খেলাতে আমার সাফল্য আছে, আমার মাজরাতে বা কি বলে আপনার চাষবাসে আমার সাফল্য আছে। তাহলে সাফল্যটা কোথায়? মুয়াজ্জিনের ডাকে, আল্লাহর ডাকে, না তোমার নিজস্ব? কিয়ামতের দিনে ডাকা হবে আল্লাহকে সিজদা করার জন্য, তারা সিজদা করতে পারবে না, তাদের পিঠ বাঁকা হবে না, তারা উল্টো দিকে, সামনের দিকে সিজদা করতে হয়। কোন দিকে পড়বে? উল্টো দিকে, উল্টে পড়বে। কি ব্যাপার? খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। তাদের চোখের অবস্থা এমন হবে, লজ্জায়, লাঞ্ছনায়, অনুতাপে, ভয়ে তাদের এমন অবস্থা হবে, তাদের চক্ষু অবনত হয়ে যাবে, আর চারিদিক থেকে লাঞ্ছনা তাদেরকে ঘিরে ধরবে। ওয়াকাদ কানু ইউদাউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। দুনিয়ার বুকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে তাদেরকে ডাকা হতো, মসজিদের দিকে এসো, সাফল্যের দিকে এসো, নামাজের দিকে এসো। অথচ তারা ছিল মানে সুস্থ সবল এবং নিরাপদ, কোনো অসুবিধা ছিল না মসজিদে যেতে, কিন্তু মসজিদে গিয়ে নামাজ আদায় করেনি। এই জন্য কাল কিয়ামতে সিজদা করতে সক্ষম হবে না।
দুনিয়ার বুকে মসজিদে মসজিদে আজান হচ্ছে মিনার চূড়ে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আমরা সারা দিন না, কাল কিয়ামতে আল্লাহকে দেখে সিজদা করতে ইচ্ছা হবে, কিন্তু সিজদা করতে পারবে না। এ শাস্তি, নামাজ না পড়ার শাস্তি। এই জন্য একটা কথা খেয়াল করবেন, এখান থেকে আর একটা কথা খেয়াল করার আছে, সেটা হচ্ছে কি, নামাজ পড়তে হবে পুরুষকে কোথায়? মসজিদে গিয়ে। ঘরে ঠুকে দিলাম 2 রাকাত 4 রাকাত না, পুরুষের নামাজ হলো মসজিদে। ওজোর থাকলে আলাদা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ইচ্ছা করছি কাউকে ইমামতি করতে দাঁড় করিয়ে দিই, তারপর কিছু যুবক নিয়ে তাদের বাড়িতে যাই, যারা বাসায় বসে আছে নামাজ পড়তে আসেনি, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিই। অন্ধ সাহাবীকে অনুমতি দিলেন না। তার মানে কি, নামাজ জামাত সহকারে পড়তে হবে, মসজিদে এসে পড়তে হবে। ফজরের নামাজ যদি আপনি টাইম বাঁচাতে চান, ঠিক সেরকম অ্যালার্ম লাগিয়ে আপনি মসজিদে গিয়ে ফজরের নামাজটা পড়ে আসুন। খবরদার বিছানাতে 2 রাকাত ঠুকিয়ে আবার শুয়ে পড়বেন ঘাড় গুঁজে, এটা খবরদার করবেন না। কারণ মসজিদে গিয়ে নামাজ পড়া আপনার জন্য জরুরি। বেশ, নামাজ না পড়লে দুনিয়াতে কে আপনাকে কি বলতে পারবে? আপনাকে কি মুসলিম বলবে, না মুশরিক বলবে, না বিদাতি বলবে, না কাফের বলবে, না হিদাতি বলবে? দুনিয়ার বুকে আপনাকে কি বলা হবে? আল্লাহ বলছেন, ফাইজান সালাখাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম ওয়া খুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ফাখাল্লু সাবিলাহুম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ মুশরিকদের জন্য বলছেন, মুশরিকরা যুদ্ধ করেছিল রাসূলুল্লাহ এবং সাহাবাদের বিরুদ্ধে। সুতরাং যখন নিষিদ্ধ মাস অতিবাহিত হয়ে যাবে 4টি মাস, তখন তোমরা মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করো, ধরো এবং মারো। ওটা যুদ্ধের ময়দানের ব্যাপার, যাই হোক। আর মুশরিকদের কথা বলবে। তারপরে বলছেন, ফাইন তাবু, যদি ওই মুশরিকরা তওবা করে। কাদের কথা বললাম? মুশরিকদের কথা। কে বলা হয়েছে তারপরে? যদি তওবা করে মুশরিকরা। ওয়া আকামুস সালাতা, আর নামাজ কায়েম করে। ওয়া আতাউয যাকাতা, আর যাকাত প্রদান করে। ফাখাল্লু সাবিলাহুম, তাদেরকে ছেড়ে দাও, তাদেরকে আর ধরো না, তাদেরকে বন্দী করো না, তাদেরকে মেরো না। কেন? তারা এখন আর মুশরিক নেই, এখন কি হয়ে গেছে? নামাজি হয়ে গেছে। তার মানে কি হয়েছে? মুসলমান হয়ে গেছে। এখন যদি কেউ নামাজ না দেয়, যাকাত না দেয়, তাহলে সে মুশরিক থাকবে না মুসলমান থাকবে? এই আয়াত অনুযায়ী প্রথমে কাদের কথা বলা হলো? মুশরিকদের কথা বলা হলো। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াবান। ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দিন, ওরা যদি তওবা করে, নামাজ কায়েম করে এবং যাকাত প্রদান করে, তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই। আর যদি তওবা না করে, নামাজ কায়েম না করে, যাকাত না দেয়, তাহলে তোমাদের দ্বীনি ভাই নয়। দুনিয়াতে তোমাদের দ্বীনি ভাই কারা? যারা নামাজি, যারা মুসলিম। কিন্তু শুধু মুসলিম বললে হবে না, মুসলিম তো সবাই বলে। এ হচ্ছে নামাজির কথা বলা হচ্ছে। মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। দেখছেন, আল্লাহর দিকে অভিমুখ করো, আল্লাহকে ভয় করো, আর নামাজ কায়েম করো, এবং মুশরিকদের দলভুক্ত হইও না। নামাজ কায়েম করো আর মুশরিকদের দলভুক্ত হইও না। তার মানে নামাজ না পড়লে কি হয়ে যাবে? খেয়াল করে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ। আমাদের মাঝে আর ওদের মাঝে, ওদের মাঝে মানে কি? আমরা ছাড়া কারা আছি? কাফেররা। ওদের মাঝে চুক্তি হলো নামাজ। ফামান তারাকাহা ফাকাদ কাফার, সুতরাং যে নামাজ ত্যাগ করবে সে কাফের হয়ে যাবে বা কুফরি করবে। তাহলে নামাজ ত্যাগী কি হলো? কাফের। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। মানে ব্যক্তি এবং কুফরি ও শিরকের মাঝে একটা জিনিস আছে, সেটা হলো নামাজ ত্যাগ। ব্যক্তি আর কুফরির মাঝে একটা জিনিস আছে, এ হচ্ছে ব্যক্তি।
আর এই হচ্ছে কুফরি আর মুশরিক। মাঝে একটা জিনিস আছে কি, সালাত। সালাত যদি ত্যাগ করে দেয় তাহলে কি হবে? ব্যক্তি কি হয়ে গেল? মুশরিক অথবা কাফের হয়ে গেল। সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় যে নামাজ যে পড়বে না সে কাফের হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছিলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করবে, কোন কারণে নামাজ ত্যাগ করলো আলাদা কথা, কিন্তু নামাজ কারোর জন্য ত্যাগ করা যায় না। যে আমাদের দেশে নামাজে কাফারা দেয়, নামাজে কাফারা দিয়ে কোনো ফায়দা আছে না, আদায় ছাড়া কোনো কাফারা নেই। নামাজ পড়তে যে ভুলে যাবে, যে ঘুমিয়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালিউসাল্লিহা ইযা যাকারাহা, যখনই মনে পড়লো, যখনই ঘুম থেকে উঠলো, সে যেন নামাজ পড়ে নেয়, আদায় করে নেয়। লা কাফারাতা লাহা ইল্লা যালিক, এছাড়া অন্য কোনো কাফারা নেই। আমার বাবা 25 দিন নামাজ পড়েনি, 10 দিন নামাজ পড়েনি, ওয়াক্ত হিসাব করে এত টাকা হলো, এত চাল হলো, দিয়ে কাফারা দিয়ে দেবো, আমার বাপ তরে যাবে, বেঁচে যাবে, শাস্তি থেকে রেহাই পাবে না, কোনো কাফারা নেই। নামাজ আপনার বাপ পড়েনি কেন? জ্ঞান, যতক্ষণ মানুষের জ্ঞান আছে, হুজুর নাপাক ছিল, নাপাক অবস্থাতেও নামাজ পড়তে হবে। হুজুর উজু করতে পারতো না, তা হলেও নামাজ পড়তে হবে তায়াম্মুম করে। তায়াম্মুম করারও ক্ষমতা ছিল না, বিনা তায়াম্মুমেই নামাজ পড়তে হবে। নামাজ বাদ যাবে না। মাত্র 3 শ্রেণীর ব্যক্তির জন্য নামাজ মাফ, বাকি কোন ব্যক্তির জন্য নামাজ মাফ নয়। বলেছিলাম আগে, আমার মনে আছে, আমি বলেছিলাম, বলুন কার মনে আছে? মাত্র 3 শ্রেণীর ব্যক্তির জন্য নামাজ মাফ। এর জন্য পুরস্কারও পেয়েছিল, কিন্তু বাঙালি না অবাঙালি, যাই হোক। হ্যাঁ, কি বলুন? এক হচ্ছে পাগল, নামাজ মাফ। গর্ভবতী মা, গর্ভবতী মা পেটে বাচ্চা লেখি নামাজ মাফ। বাচ্চা প্রসব হওয়ার পর, তাহলে বলুন ঋতুবতী মা, মানে যার মাসিক অথবা বাচ্চা প্রসব হওয়ার পর স্রাব আসে, তার জন্য নামাজ মাফ, আর কাজাও করতে হবে না, তাই না? আর 3 নম্বর কে? পীর সাহেব, নাবালক শিশু, নাবালক শিশু, পাগল আর ঋতুমতী মহিলার জন্য নামাজ মাফ। আর মারেফত মার্কা পীর সাহেবের জন্য নামাজ মাফ না। খবর আছে, মারেফতির মার ফুর্তি বের করবে সেদিনে। এই 3 শ্রেণীর ব্যক্তি যদি কেউ হয়, তাহলে তার জন্য নামাজ মাফ। তাছাড়া নামাজ মাফ নয়, কোন অবস্থাতে নয়। আপনি না পাকে আছেন, তাও নামাজ পড়তে হবে, কোনো কাফারা নেই নামাজের। সুতরাং খেয়াল রাখতে হবে, যদি কেউ নামাজ না পড়ে ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে, তার কাছ থেকে আল্লাহর জিম্মা উঠে যাবে, আল্লাহর দায়িত্ব উঠে যাবে। আল্লাহর দায়িত্ব কার থেকে উঠে যায়? মুসলিমের উপর থেকে না কাফেরের উপর থেকে? কাফেরের উপর থেকে। আল্লাহর কাফেরের কোনো দায়িত্ব নেননি, কিন্তু মুসলিমের দায়িত্ব নিয়েছেন যদি মুসলিম নামাজি হয়। সুতরাং 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে, না পড়লে আল্লাহর দায়িত্ব উঠে যাবে, তার মানে সে কাফের হয়ে যাবে। আব্দুল্লাহ বিন শাকিক রাহিমাহুল্লাহ বলছেন, কান আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমালি তারকাহু কুফরুন গায়রা সালাত। সাহাবায়ে রাসূল রাদিয়াল্লাহু আনহুম কোন আমল ছাড়লে মানুষ কাফের হয় মনে করতেন না, নামাজ ছাড়া। নামাজ ছাড়া অন্য আমল ছাড়লে যে মানুষ কাফের হয়, এই কথা তারা জানতেন না। তার মানে কি? তারা জানতেন, তারা মনে করতেন যে নামাজ ছাড়ে সে কাফের। নামাজ না পড়া কি? কুফরি। নামাজ না পড়া হচ্ছে কুফরি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান তারাকা সলাতা ফালা দীন আলাহ। যে ব্যক্তি নামাজ ত্যাগ করে তার দ্বীনই নেই। আর আমরা হাদিসে জানি নামাজ হচ্ছে কিসের খুঁটি? দ্বীনের খুঁটি। নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, যার নামাজ নেই তার দ্বীনই নেই। আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা ঈমান লিমান লা সালাতা লাহু। যে ব্যক্তির নামাজ নেই সে ব্যক্তির ঈমানই নেই। তার মানে এখানেও কি হলো? সে কাফের। ওয়ালা সালাতা লিমান লা উযু আলাহু, যেমন যার উযু নেই তার নামাজ হয় না, তেমনি যার নামাজ নেই তার ঈমান হয় না। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে নামাজের গুরুত্ব, সেই সাথে নামাজের শাস্তি কি। আপনারা জানেন যে মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা যাবে না।
তো বললেন যে এমন অবস্থা আসছে, এমন সময় আসছে যে সময়ে আপনার বিদ্রোহ করা যায়। তো কখন বিদ্রোহ করা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন সাহাবীরা জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ আফালা নুনাবিজহুম বিসসাইফ, আমরা কি তাদের বিরুদ্ধে বিদ্রোহ করে শক্তি প্রয়োগ করে গদিচ্যুত করব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা, না না না, মা আকামু ফিকুমুস সালাহ, যতক্ষণ তোমাদের মাঝে নামাজ কায়েম রাখে। তাহলে বুঝতে পারলেন, নামাজ কায়েম না রাখলে তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা যাবে। বেশ, কি হলো তাহলে শাস্তি? বুঝতেই পারলেন, দুনিয়ার বুকে কি হলেন, যে নামাজ ত্যাগ করে সে কাফের অথবা মুশরিক। আরো শুনুন, মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। মুনাফিকরা এরা আল্লাহকে ধোঁকা দেয় আর আল্লাহ ওদেরকে ধোঁকা দেন। যখন তারা নামাজে দাঁড়ায় তখন আলস্য ভরে দাঁড়ায়। নামাজ দেখবেন তো, একজন নামাজি নামাজ পড়ছে এইভাবে হাই তুলছে, কখনো বা গা চুলকাচ্ছে, কখনো এটা মানে কি? মধ্যে অলসতা আছে, ইচ্ছা নেই, মানে কোন রকম জোর করে পড়ছে আর কি, দায় সারার জন্য পড়ছে, পড়তে হয় তাই পড়ছে, আলস্য ভরে নামাজ। এটা হচ্ছে মুনাফিকদের নামাজ। আলস্য ভরে, তার মনের ভেতরে ফুর্তি নেই, মনের ভেতরে ভয় নেই, কার সামনে আমি দাঁড়াচ্ছি, কার জন্য সিজদা করছি, এ ভয় নেই। এ হচ্ছে মুনাফিকদের নামাজ। ইউরাউনান নাস, এরা আসলে লোক দেখানি নামাজ পড়ে, লোককে দেখাবার জন্য, কাফিলকে দেখাবার জন্য, তাই না, মোতাবাকে দেখাবার জন্য, বা শ্বশুর বাড়িকে দেখাবার জন্য অনেকে নামাজ পড়ে। নতুন জামাই গেছে, নামাজি না, এবারে বউ কয়, হ্যাঁ তুমি তো ভালো কয় না, কেন তুমি নামাজ পড়ো না? চল নামাজ পড়ি, সমস্যা কি? শ্বশুর বাড়িতে নামাজ পড়লেন, নিজের বাড়িতে গেলেন, যেমন অনেক মেয়ে আছে শ্বশুর বাড়িতে পর্দা করে, আর নিজের বাড়িতে মায়ের বাড়িতে গেলে খালাস, পর্দা তখন জর্দা, তাই না? তো এইভাবে লোক দেখানি কিছু লোক আছে, লোক দেখানি কাজ করে। আর লোক দেখানি কাজ করলে তার কোনো ফল পাওয়া যাবে? কোনো ফল পাওয়া যাবে না। মুনাফিকের কাজ, মুনাফিকরা সাধারণত লোক দেখানি কাজ করে। যেমন ফাওয়াইলুল লিল মুসাল্লিনে শুনলেন, আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইউরাউন, তারা লোক দেখিয়ে নামাজ পড়ে, এদের জন্য হচ্ছে ওয়াইল দোজক। এখানে মুনাফিকদের আচরণ কি? যে নামাজি, সে নামাজি আলস্যের সাথে নামাজ পড়ে, লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, তার মধ্যে আল্লাহর জিকির কম করে থাকে। জিকির, নামাজ হচ্ছে পুরোটাই জিকির, কিন্তু আল্লাহকে স্মরণ কম করে থাকে। নামাজ পড়ে কিন্তু দোকানের হিসাব করে, যেমন আপনারা শুনলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসকালুস সালাতি আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। মুনাফিকদের জন্য সবচেয়ে দুটো ভারী নামাজ হচ্ছে কি? ইশার, ফজরের নামাজ। বর্তমানে ইশার নামাজ ভারী না হতেও পারে, কারণ বর্তমান লাইটের যুগ, বর্তমান টিভির যুগ, বর্তমান নেটের যুগ। এসার সময় কে ঘুমাতে চায়? অবশ্য যদি আপনি পাড়া গ্রামে যান, যেখানে অজর পাড়াগ্রাম, যেখানে টিভি যায়নি, যেখানে মানুষ মাঠে খেতে কাজ করে, আর সন্ধ্যাবেলায় ফিরে এসে দুটো ভাত খেয়ে ধপ করে শোয় আর ঘুমিয়ে যায়, এসার নামাজ গুল হয়ে যায়, সেসব জায়গায় সত্যিই ভারী। মুনাফিকের জন্য সেই যুগে খেয়াল করুন, এই কিবার কথা খেয়াল করুন, সেই যুগে কেমন ছিল। বর্তমান যুগে আমি ক বছর আগে এলাম, মসজিদে বালির উপরে নামাজ পড়েছি, বালি, তাই না? এখন অবশ্য মাশাআল্লাহ ভালো ভালো করে বানিয়েছে। তো সে যুগে কেমন ছিল? সেই যুগে লোকেরা খেটে খুঁটে আসতো, এসে এশার নামাজটা পড়া ভারী কঠিন হতো। তো বলা হয়েছে মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী নামাজ হলো কি কি? এশা আর ফজরের নামাজ। ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লাআতাউহুমা ওয়ালাউ হাবুয়া, যদি তারা জানতো এই দুই নামাজের মধ্যে কি বৈশিষ্ট্য আছে, কি মর্যাদা আছে, কি ফজিলত আছে, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও এসে উপস্থিত হতো মসজিদে এবং নামাজ পড়তো। তারপর তাহলে বোঝা গেল কি, যে নামাজ যদি না পড়া হয় তো এক শ্রেণীর গুণ রয়েছে মুনাফিক, যে মুনাফিক সাধারণত নামাজ বর্জন করে, নামাজ পড়তে চায় না। এখন চলুন দুনিয়াতে আপনার কি কি শাস্তি হতে পারে নামাজ না পড়লে। আমার টাইম শেষ হয়ে আসছে, আমি সংক্ষেপে বলবো। নম্বর 1, খেয়াল রাখবেন, প্রশ্ন করব ইনশাআল্লাহ। নম্বর 1, যদি কেউ বেনামাজি হয় আর বেনামাজি কাফের হয়,
অথবা মুশরিক হয়, তাহলে তার জন্য মক্কা মদিনার হারামে ঢোকা জায়েজ আছে না। সে ব্যক্তি মক্কা মদিনার হারামে ঢুকতে পারবে না, কারণ আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস, হে ঈমানদাররা, মুশরিকরা হলো অপবিত্র। অপবিত্র মানে কি? তার গায়ে গা লেগে গেলে আপনি নাপাক হয়ে যাবেন? হ্যাঁ, না না না, ভিতরটা কি? ভিতরটা নাপাক, অপবিত্র। এই জন্যে ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বাদা আমিহিম হাযা, এই বছর থেকে সে তারা যেন আর মসজিদে হারামের নিকটবর্তী না হয়। এ হলো নম্বর 1। নম্বর 2, যদি বেনামাজি কাফের হয় তাহলে তার সমস্ত আমল পণ্ড, কোনো আমল কাজে লাগবে না। যেমন আগে আপনারা শুনলেন, তার যাকাত কাজে লাগবে না, তার হজ কাজে লাগবে না, তার রোজা কাজে লাগবে না, তার দান খয়রাত কিচ্ছু কাজে লাগবে না। বড় বড় হাসপাতাল করেছে, বড় বড় মাদ্রাসা করে দিয়েছে, বড় বড় স্কুল করে দিয়েছে, কোনো কিছু কাজে লাগবে না যদি সে নামাজি না হয়। কেন? আল্লাহ তাআলা বলছেন ওয়া মানাআহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলিহি ওয়া লা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়া হুম কুসালা ওয়া লা ইউনফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন। এখানে দেখেন কাফের হওয়ার কথা বলা হয়েছে, যেহেতু মুনাফিকরা কাফের। ইন্নাল মুনাফিকিনা হচ্ছে ফিদ্দারকিল আসফালি মিনান নার, এরা হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে জায়গা পাবে মুনাফিকরা, কাফের থেকেও নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলছেন ওদের কাছ থেকে ওদের খরচ দান করলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, কবুল করা হবে না। কেন? যেহেতু তারা আল্লাহর প্রতি কুফরি করেছে মুনাফিকি করে, রাসূলের প্রতি কুফরি করেছে। আর তারা যখন নামাজে দাঁড়ায় তখন আলস্য ভরে দাঁড়ায়, অলসতার সাথে নামাজে দাঁড়ায়। আর যখন তারা দান করে তখন লোক দেখিয়ে দান করে। দেখেছেন, যখন কোন একটা ভূমিকম্প হলো, বন্যা হলো, তখন ব্যানার পিছনে কি লাগানো আছে? এই যে ব্যানার লাগানো আছে, অমুক পার্টি পক্ষ থেকে দেওয়া হচ্ছে অনুদান। কেন দেওয়া হয়? যাতে করে ভোট পাওয়া যায়, ভোটের সময়ে ভোট পাওয়া যায়, ভোট পাবো তাই নোট দেবো। এই যে লোক দেখানি দান আল্লাহর কাছে কবুল হবে না। সুতরাং কাফেরের বা বেনামাজির কোনো আমল, কোনো দান, কোনো কিচ্ছু আল্লাহর কাছে কবুল হবে না। নম্বর 3, যদি বেনামাজি কাফের হয় তাহলে তার জবাই করা কোনো পশু খাওয়া হালাল হবে না। বলুন, কোন অমুসলিম যদি জবাই করে, কিন্তু হিন্দু যদি আপনার জবাই করে, হালাল হবে? খাবেন আপনি? আচ্ছা, আহলে কিতাব খ্রিস্টান আর ইহুদি যদি জবাই করে, খাওয়া যাবে? আহলে কিতাব ইহুদি খ্রিস্টান যদি জবাই করে খাওয়া যাবে, যদি আসলেই আহলে কিতাব হয়, নাস্তিক না হয়, তাহলে খাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করেছেন সূরা মায়েদার 5 নম্বর আয়াতে, আল ইয়াউমা উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত ওয়া তা'আমুল লাযিনা উতুল কিতাবা হিল্লুল লাকুম ওয়া তা'আমুকুম হিল্লুল লাহুম। তাদের খাবার, তাদের জবাই করা খাবার তোমাদের জন্য হালাল, কিন্তু কাফেরের জবাই করা খাবার তোমাদের জন্য হালাল না। আহলে কিতাবও তো কাফের, কিন্তু এটা হচ্ছে বিশেষ কাফের। এদের খাবার হালাল করা, এদের জবাই করা হালাল করা হলো, কিন্তু বেনামাজির জবাই করা পশু, গোশত, মুরগি, দোকানে দোকানে কারা মুরগি বিক্রি করে, শহরে আমাদের সব গোশত, গরু ঝোলানো থাকে, খাসির মাংস ঝোলানো থাকে, কে জবাই করেছে খোঁজ নিয়ে দেখেছেন? অমুসলিম নয়, আমাদের মুসলিম দেশ মানলাম, কিন্তু সেই মুসলিমটা কোন মুসলিম? মাজারে যায় না তো, মাজারে গেলে মুশরিক হয়ে গেল, তার জবাই খাওয়া হালাল হবে? আর সে নামাজি কিনা, নামাজ পড়ে তো, নাকি বেনামাজি জবাই করেছে খেয়াল করে দেখেন, না কেনেন আর বাস ঘরে নিয়ে গিয়ে রান্না করতে দেন। বেনামাজির জবাই করা পশু হালাল নয়, না মুরগি, না গরু, না অন্য কিছু। যাই হোক, নম্বর 4, যদি স্ত্রী বেনামাজি হয় আর স্বামী নামাজি হয়, কিংবা স্বামী বেনামাজি হয়, স্ত্রী নামাজি হয়, তাদের আপোষে সংসার করা যাবে না। যেমন আপনি একজন আহলে কিতাবের মেয়েকে নিয়ে সংসার করতে পারেন, যদিও সে মুসলমান না হয়, কিন্তু মুসলিম নামধারী বেনামাজি মেয়েকে নিয়ে আপনি সংসার করতে পারেন না, কারণ সে হচ্ছে
কাফের, দুজনেই কাফের, কিন্তু কাফেরে কাফেরে ভেদ আছে। একবারে কুফরি করে ফেলছে, মুসলমান হওয়া সত্ত্বেও সে নামাজ পড়ে না। অতএব দুজনের মাঝে বিবাহ বন্ধন ঠিক থাকবে না। ফাইন আলিমতুমুহুন্না মুমিনাত ফালা তারজিউহুন্না ইলাল কুফার, মুমিনা হলে পরে কাফেরদের সঙ্গে খবরদার। এবং অনেকে দেখেন ওই যে আপনার পেয়ার কিয়া তো ডার না কিয়া না কি বলে না, মানে পেয়ার হয়ে গেছে, ভালোবেসে বিয়ে হয়ে গেছে। একজন মুসলিম ছেলে একজন অমুসলিম মেয়েকে বিয়ে করেছে। সেই অমুসলিম মেয়ে যদি হিন্দু হয় তো তার সে মুসলমান হওয়া না পর্যন্ত কি বিয়ে করা যাবে? কি মনে করেন, বিয়ে করা যাবে? কিন্তু অনেকে মুসলমান না বানিয়েই বিয়ে করছে। আর এর থেকেও বড় জিনিস হচ্ছে, মুসলিম মেয়ে একজন হিন্দু ছেলেকে বিয়ে করছে কিংবা খ্রিস্টান ছেলেকে বিয়ে করছে। এটা কেমন? ছেলেকে মুসলিম না বানিয়ে মেয়ে বিয়ে করছে। বিয়ে অনেকে করেন আবার লিভ টুগেদার করছে। তো এদের তো বুঝতেই পাচ্ছেন, এদের হচ্ছে 24 ঘন্টা ব্যভিচার হচ্ছে। সুতরাং দুজনের মাঝে বিবাহ থাকতে পারে না, নামাজি এবং বেনামাজির মাঝে। নম্বর 5, যদি মেয়েদের ক্ষেত্রে বিয়ের জন্য অভিভাবক জরুরি, মেয়ের অভিভাবক ছাড়া যে কোর্টে গিয়ে বিয়ে করে, পালিয়ে গিয়ে কোনো মোল্লার কাছে কয়েকটা টাকা দিয়ে বিয়ে পড়ায়। আজকাল দেখছি আবার ওরা মন্দিরের সামনে গিয়ে সিঁদুর লাগিয়ে দেয়নি বলে আমরা স্বামী স্ত্রী হয়ে গেলাম। মুসলমানদেরকেও দেখছি তারাও দুজনে গিয়ে মসজিদের সামনে এক অপরকে বলছে তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী, বাস বিয়ে হয়ে গেল। এরকম সিস্টেম আছে নাকি ইসলামে? আই লাভ ইউ, তাই না? প্রেম অনির্বাণ করতে গিয়ে তারা এইরকম, মা বাপের রাজি নয়, কি করবে, গিয়ে এইভাবে বিয়ে করছে। হবে নাকি এরকম বিয়ে? অভিভাবক ছাড়া মেয়ের বিবাহ হয় না। কিন্তু অভিভাবক যদি বেনামাজি হয় তাহলে তার অভিভাবকত্ব চলবে না। তার মানে অভিভাবককে নামাজি হতে হবে, না হলে যেহেতু সে কাফের তার অভিভাবকত্ব চলবে না। সে মেয়ের বিয়ে হবে কি করে? অন্য অভিভাবক দেখতে হবে, আর না হয় সরকার তার বিয়ে দেবে। নম্বর 6, মাহকামাতে কোর্টে তার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। এখানে যারা আপনারা বিচার করতে গেছেন তারা দেখবেন যে সাক্ষী দিতে হয়। তুমি দেখেছো ওকে মারতে? হ্যাঁ আমি দেখেছি। তারপরে আপনি যে বললেন, সাক্ষী দিলেন যে আমি দেখেছি মারতে, আপনার সাক্ষীটা এমনি গ্রহণ করা হবে না। দুটো লোক নিয়ে আসতে হবে, মুজাক্কি। আমরা জানি, আমরা কোর্টে কাজ করি, আমরা জানি দুটো লোক নিয়ে আসতে হবে যাদেরকে বলা হয় মুজাক্কি। সেই দুজন এসে বলবে যে হ্যাঁ এই লোক যে সাক্ষী দিয়েছে একে চেনো, ভালো লোক, এ কি নামাজি? যদি বলে হ্যাঁ এ ভালো লোক, এ নামাজি, তবে তার সাক্ষী গ্রহণযোগ্য হবে, নচেত গ্রহণযোগ্য হবে না, অগ্রহণযোগ্য হবে। নম্বর 7, নামাজ যে ত্যাগ করে সে হচ্ছে মুরতাদ। দুনিয়ার বুকে মুসলিম সরকার তাকে হত্যা করবে, কারণ ইসলাম আনার পর যে কাফের হয়ে যায় তাকে কি বলা হয়? মুরতাদ। আর মুরতাদের শাস্তি হলো মুরতাদের শাস্তি হলো হত্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নী রাসূলুল্লাহ ইল্লা বিইহদা সালাসিন। 3টে কারণ ছাড়া কোন মুসলিমের খুন বা মুসলিমকে হত্যা করা জায়েজ না। যে সাক্ষ্য দিয়েছে, কালেমা শাহাদা পড়েছে, তাকে হত্যা করা জায়েজ না। 3টে কারণে হত্যা করা যায়। কে হত্যাটা কে করবে? পাবলিক না সরকার? 3টে কারণ কি কি বলছেন? আস-সাইয়্যিবু আজ-জানি, তার মানে বিবাহের পর যদি কেউ ব্যভিচার করে সেই ব্যক্তিকে হত্যা করা হবে। ওয়ান নাফসু বিন নাফস, যদি কেউ কাউকে খুন করে থাকে তো খুনের বদলে তাকে খুন করা হবে। ওয়াত-তারিকু লিদীনিহি ওয়াল মুফারিকু লিল জামাআহ, আত-তারিকু লিদীনিহি আল মুফারিকু লিল জামাআহ, যে ব্যক্তি দ্বীন ত্যাগ করবে অথবা মুসলিম রাষ্ট্রের বিদ্রোহী হবে বা বিদ্রোহ করবে, তাহলে বোঝা গেল দ্বীন ত্যাগ করা মানে, নামাজ ত্যাগ করা মানে হচ্ছে দ্বীন ত্যাগ করা। তাকে মুসলিম সরকার হত্যা করবে। নম্বর 8, সে যদি মারা যায় তার গোসল দেওয়া হবে না, তার কাফন দেওয়া হবে না, তার জানাজার নামাজ হবে না এবং মুসলিমদের কবরস্থানে দাফন করা হবে না। কেন? কারণ সে কাফের অবস্থায় মারা গেছে, বেনামাজি অবস্থায় মারা গেছে। নম্বর 9, লা ইউদআ লাহু বির রাহমাতি ওয়াল মাগফিরা, তার জন্য রহমতের দোয়া দেওয়া হবে না,
ক্ষমার দোয়া যে আল্লাহ তাকে ক্ষমা করুক বলা হবে না, যেহেতু সে কাফের অবস্থায় মারা গেছে। আমরা কেউ হলে বলি রাহেমাহুল্লাহ, রহমাতুল্লাহ আলাইহি, কিন্তু যদি সে বেনামাজি হয় তার জন্য রাহেমাহুল্লাহ বলা হবে না, তার জন্য রহমতের দোয়াও করা যাবে না, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু ওয়া ইস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন নবীর জন্য সঙ্গত নয়, নবীর জন্য সঙ্গত নয়, মুমিনদের জন্য সঙ্গত নয় যে তারা মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করবে, যদিও তারা নিকট আত্মীয় হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা মনে হলে বললেন, আল্লাহ গো, আমি আমার মায়ের কবর জিয়ারত করতে চাই। আল্লাহ অনুমতি দিলেন, যাও মায়ের কবর জিয়ারত করো। তারপরে অনুমতি চাইলেন, দেখছেন অনুমতি চাইলেন যে আমি আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করব, ইস্তেগফার করব। আল্লাহ তাআলা বললেন না, এটি হবে না। আল্লাহ রসুল কাঁদতে লাগলেন, তার কান্না দেখে সাহাবারা কাঁদতে লাগলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? বললেন, এই ব্যাপার, মায়ের কবর জিয়ারত করার অনুমতি পেলাম, কিন্তু মায়ের জন্য ক্ষমা প্রার্থনার অনুমতি পেলাম না, কারণ মা মুশরিক অবস্থায় মারা গেছে। আর আল্লাহ বলছেন নবীর জন্য, মুমিনদের জন্য, মুশরিকদের জন্য ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা সঙ্গত নয়, যদিও সে নিকটাত্মীয় হয়, যদিও সে মা হয়, যদিও সে বাপ হয়। এই জন্য চাচাকে বলেছিলেন, চাচা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা, এমন এক কালিমা কিয়ামতের দিনে আমি আল্লাহর কাছে হুজ্জত করব যে আল্লাহ, আমার চাচা কালিমা পড়েছে, জাহান্নামে যাবে না। কিন্তু কালিমা পড়েছিলেন চাচা? না। আল্লাহর নবী বেহেশতে নিয়ে যেতে পারবেন চাচাকে? ওমা ফাতেমা, দুনিয়ার বুকে যা চাইবে চেয়ে নাও, কাল কিয়ামতে আমি তোমার কোনো উপকারে আসবো না। হে চাচা আব্বাস, দুনিয়ার বুকে চাইবার কিছু থাকলে চেয়ে নেন, কাল কিয়ামতে আমি আপনার কোনো কাজে আসবো না। এইভাবে একটার পর একটা বলে গেছেন, আমি কিছুই করতে পারবো না, কোনো সুপারিশ করতে পারবো না, আমি মাকে জান্নাতে নিয়ে যেতে পারবো না, বাপকেও পারবো না, চাচাকেও পারবো না, দাদাকেও পারবো না, আমার ক্ষমতা নেই। দুনিয়ার বুকে যদি কেউ মুসলিম হয় আর নামাজি হয়, তাহলে সেই একমাত্র বেহেশতে যাবে। মোট কথা, বেনামাজির জন্য আপনি দোয়া করতে পারেন না, বেনামাজির জন্য আপনি জানাজা পড়তে পারেন না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, আল্লাহ নিষেধ করছেন। এই যে মুনাফিক মুশরিক যারা আছে তাদের জন্য খবরদার, জানাজা পড়বে না। ওয়ালা তাকুম আলা কবরিহি, আর তার কবরে দাঁড়াবে না। ভাড়া করে নিয়ে গেল আর টাকা পয়সার লোভে, বিরিয়ানি খাওয়ার লোভে, মোরগের লোভে চলে গেলেন, গিয়ে কবরে গিয়ে কবর জিয়ারত করে চলে এলেন। ভাড়া করে নিয়ে গেল, ঘরে মিলাদ পড়ে চলে এলেন, আর তার জন্য হাত তুলে দোয়া করলেন, আল্লাহ তাকে ক্ষমা করে দাও। বেনামাজি। বড় দুঃখের কথা, আমার বাসার সামনে এক ব্যক্তি নামাজ পড়তো না, বেনামাজি। তো বেনামাজি হলো, বেনামাজি হওয়ার পরে যে মারা গেল বেচারি, তার ছেলে মেয়ে ছিল না, মাত্র একটি তো স্ত্রী আর কি, তার স্ত্রী ছিল একমাত্র। তো জানাজার সময় হলো, তো হুজুরকে বলা হলো, হুজুর আপনি জানাজা পড়ুন। তো হুজুর বলে, না, ও বেনামাজি, জানাজা আমি পড়ি না। বেনামাজি ছিল, আমি ওর জানাজা পড়বো না, ওর জন্য আল্লাহর কাছে দোয়া। জানাজা তো মানে দোয়া, তাই না? জানাজা দোয়া করতে, আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু, তো দোয়া করতে হয়, আমি বেনামাজি দোয়া করবেন। ঠিক আছে, কেউ কিছু বললো না। সাধারণ লোকে জানাজা পড়ে কোন রকম করে দাফন করে চলে এলো। ঠিক আছে। ঠিক 40 দিনের মাথায় হুজুরকে দাওয়াত করা হলো, হুজুর আজকে অমকের মিলাদ পড়তে হবে। কি বলেন আপনারা দেশে 40 দিন যেটা করা হয়? 40 বলে না, চালছে 40। হুজুর কিন্তু আর কিছু বললেন না, বেনামাজি বললেন না। ঠিক মাগরিবের পরে, এশার পরে বাড়িতে চলে এসে, ইয়া নবী সালাম আলাইকা, বাস শুরু করে দিলেন, দিয়ে তারপরে মিলাদ পড়লেন। কেন? কালকে যে বেনামাজি ছিল তার জন্য দোয়া করা হবে না বলে আপনি তার জানাজা পড়লেন না, আর আজকে কি বলে আপনি মিলাদ পড়তে এলেন আর তার জন্য আপনি মোনাজাত করবেন, দোয়া করবেন, অথচ ওই লোকই সেই লোক যে লোকের জানাজা আপনি পড়লেন না। কেন বলুন তো? জানাজাতে কিন্তু মাল মশলা ছিল না, আর মিলাদে কিছু মাল মশলা পাওয়া যাবে, মুরগি বিরিয়ানি খাওয়া যাবে। আমাদের দেশের একটা হুজুরকে জিজ্ঞেস করা হয়েছিল যে, হুজুর
এই মিলাদ কোত্থেকে এলো, মিলাদ কিভাবে এলো? আপনারা বলছেন মিলাদ বিদাত, মিলাদ নেই, মিলাদ ছিল না, তো মিলাদ এলো কিসে? তো তিনি বলেছিলেন জবাবে যে দেখুন, হিন্দুদের অনেক ইয়ে আছে, আপনার দেবতা আছে বা দেবী আছে, তাদের এক একটা বাহন আছে। যেমন দুর্গার বাহন কে? সিংহ। সরস্বতীর বাহন কে? ময়ূর। বা লক্ষ্মীর বাহন কে? পেঁচা। গণেশের বাহন কে? না হাতি। আর মিলাদের বাহন হলো মুরগি। বুঝতে পারলেন? বলছে মুরগি যদি না খাওয়াও মোল্লাকে, মিলাদ আসবে না, মিলাদ থাকবে না। কথাটা ঠিক ছিল না ভুল ছিল? আল্লাহুল মুস্তান। দুঃখের বিষয় যে বেনামাজি জানাজা পড়বো না, তো বেনামাজির জন্য আমি মিলাদ কেন পড়বো? মিলাদে তো দোয়া। বেনামাজির জন্য আমি কবরস্থানে ডেকে নিয়ে গেল। আজকাল তো বুঝতে পারছেন, যারা মানে শিক্ষিত লোক, তারা এত কিছু দোয়া ফোয়া বোঝে না, তো হুজুরকে ধার করে নিয়ে যায় যে হুজুর আসুন কবর জিয়ারত করে আসি। আরে পরের হাতে পিঠ চুলকিয়ে মজা আছে? আপনার পিঠটা কোন জায়গাতে সুরসুর করছে, আমি যদি চুলকে দিই আপনার আরাম হবে? নিজের হাতে চুলকালে একটু আরাম পাওয়া যাবে, ঠিক জায়গাতে চুলকানো যাবে। আর আমি এখানে একবার, ওখানে না, এখানে নাই, এখানে, এদিকে, বাঁ দিকে। আরে হবে না রে, তোমার বাপ মারা গেছে, তোমার মনে যে আবেগ আছে, তুমি যে আবেগ নিয়ে আল্লাহর কাছে দোয়া করবে, হুজুর ধার করা হুজুর করবে? ধার করা হুজুর সেই দোয়া করবে না, সেই ব্যথা পাবে না, সেই বেদনা পাবে না। অর্থাৎ তুমি কিভাবে করছো? যাই হোক, আমাদের সময় শেষ হয়ে গেছে, আমি বুঝতেই পাচ্ছি। সুতরাং খবরদার এরকম যেন না হয় যে আপনি তার বেনামাজি মারা গেল, তার কাফফারা আপনি নেবেন, তার জন্য দোয়ার অনুষ্ঠান করবেন, তার জন্য মিলাদ করবেন, তার জন্য চালসে চাহারাম করবেন, বা তার জন্য আরো অন্যান্য কিছু অনুষ্ঠান করবেন, এ আপনার জন্য উচিত না। বেনামাজি যদি আপনি মনে করেন কাফের, তার জানাজাও পড়বেন না, তার মিলাদও পড়বেন না। এই হলো দুনিয়ার শাস্তি। নামাজ না পড়লে আপনার এই সমস্ত শাস্তি দুনিয়াতে আছে, আর আখেরাতের শাস্তি বললাম অনেক রকমের, এই দোজক ইত্যাদি। আমি আবার আপনাদেরকে প্রশ্ন করব, যেহেতু পুরস্কার আছে, আমি আর পুনরাবৃত্তি করছি না, সময় শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা নামাজি হতে পারি। যেন আমরা কি হতে পারি? নামাজি। হুজুর নামাজের কথা সবসময় হুজুররা বলে কেন? নামাজের কথা এই জন্য বলে যে নামাজ হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা না থাকলে দিন থাকে না। একটা লোককে রাতের বেলায়, কিবা শহরের একটা লোককে রাতের বেলাতে সাপে কামড়ে দিয়েছে, ঠিক আছে? ডাক্তার দেখতে গেলেন, ডাক্তার ডেকে নিয়ে এলেন, ঘরে নিয়ে এসে ডাক্তার দেখছে। এবারে সেই লোকটার ভিতরে দেখছে পিঠে একটা ফোঁড়া, নাক দিয়ে পানি ঝরছে, সর্দি রোগ আছে, গায়ে জ্বর রয়েছে, তারপরে পাতলা পায়খানাও হচ্ছে, কয়েকটা রোগ একসাথে। এখন ডাক্তার সাহেব এলেন। ডাক্তার সাহেব এসে প্রথমে কি করলেন, পিঠে এত বড় ফোঁড়া, দিয়ে ফোঁড়াটা চিকিৎসা করতে লাগলেন। এই ডাক্তার বোকা নাকি জ্ঞানী ডাক্তার? কিসের চিকিৎসা আগে করতে হতো? সাপে কামড়েছে, সাপে কামড়েছে, বিষে জর্জরিত, সে মরতে যাচ্ছে, আর সে ফোড়ার চিকিৎসা করছে। এই জন্য হুজুররা বহু কিছু আছে, এই সুদ খাওয়া বলুন, গান শোনা বলুন, এক ব্যভিচার করা বলুন, তারপরে হত্যা করা বলুন, কি কি কত রকমের পাপ আছে, কিন্তু নামাজ ত্যাগ করাও একটা মহাপাপ। আর সেই পাপটা এমন পাপ যেমন সাপ সর্প দংশনের মতো। সাপ দংশন করলে যেমন তার চিকিৎসা আগে করতে হয়, আমাদের সমাজে এই আমলের ব্যাপারে যদি আমরা চিকিৎসা করতে চাই, তো বেনামাজির চিকিৎসা আগে করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন ডাক্তার হওয়ার এবং সঠিক চিকিৎসা করার। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।